কোরআনের আহ্বানে জেগে উঠতে হবে। দেশ পরিবর্তন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, পৃথিবী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েই এই মাহফিল থেকে আমরা যাব। রাজি আছেন কিনা? রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশের যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আর না, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। একজন গোপালা বলছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে, এটা আমরা কল্পনাও করিনি। ওরে আমার আল্লাহ দে, কি দরদ! মায়া দেখানো জায়গা খুঁজে পাচ্ছে না। আমি বলেছি তুই তো জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মধ্যে আল্লাহ সর্বশক্তিমান, এইটা তো দেখার কল্পনা করিসনি। একদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে। পাকামো কোট গাই দিলি যদি হওয়া যায় তা আমিও, এত সহজ না। হ্যাঁ, ইসলামের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। জয় বাংলা স্লোগান দিয়ে যদি বলে কোরআনের রাজ কায়েম করে দেব, সেই জয় বাংলা স্লোগান দিতে আমরাও রাজি আছি। পরিষ্কার কথা। ওই যে ভাই দেখেন শুরু করে দিয়ে কোয়ার কায়দা নেই, একদম তার আগে শুরু হয়েছে। পুলিশ বসে রয়েছে এখানে, এই ধরে নিয়ে যাবেন না। তো এই জন্যই আমাদের একটা জিনিস বুঝতে হবে, সত্যের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে। ভুলাতে গেলাম তিনবারের শুধু চেয়ারম্যান না, সে তিনবারের তো চেয়ারম্যান, সেই সাথে গোটা বাংলাদেশের যত চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান পরিষদের সহসভাপতি, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ, এরা মামলিক হলে আমাদের অসুবিধা আছে? আমরা কি রাজনীতির কথা করছি? কোরআনের জন্য যারা আছে আমরা তাদের জন্য আছি। টেলিভিশনে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান নিয়ে যে প্রশ্ন তুললো, সরকারের উচিত ছিল এমন একটি পোস্টারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে অ্যারেস্ট করে ফাঁসির কাস্টে ঝোলানো। বলেন ঠিক কিনা? এমন পোস্টারের বিরুদ্ধে যদি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে তার নামে মামলা হয়, তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আমার আল্লাহর কথা নিয়ে যে প্রশ্ন তুলেছে তার নামে কেন মামলা হলো না? টেলিভিশনে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, টেলিভিশনে বসে বসে ইসলামের বিরুদ্ধে টকশো করবা। তোমাদের এই টকশো বাংলাদেশের মানুষ অনেক আগেই বয়কট করেছে। বলেন ঠিক কিনা? তোমাদের এই টকশো বাংলাদেশের মানুষ দেখে না। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশের আকাশে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার জন্য মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে ভয় করে। বুঝেছেন? সব কথা তো ক্ষতি নেই, বুঝে নিতে হয়। সম্মানিত ভাইরা, তো আমি দেখলাম আমার থেকে আপনাদের ভয় বেশি, কেউ ঠিকও কয় না। মনে করছে স্যার আছে ধরে নিয়ে যাবে। এই এত ভয় পান কিসের জন্য? আমি মোটে পর
মানে সাহস, আপনারা জানেন কি না, খুব সাহসী লোক। বলছে তোর জীবনের সাহসী ঘটনা, বলছে একবার সুন্দরবনে গেলাম, তারপরে বলছে যে দেখি একটা বাঘ শুয়ে রয়েছে, আস্তে আস্তে যেয়ে খেসাং করি ল্যাস কেটে নিয়ে চলে আসছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে হ্যাঁ এটাই আমার জীবনে, বাঘের ল্যাস কেটে আনিছি মানে কি, বিশাল ব্যাপার না? তা বলছে তা মাথা বাদে তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে এটা কেটে নিয়ে গে, ও মাথা আগের থেকে এটা কেটে নিয়ে গেছে, তাই যেয়ে আস্তে আস্তে যেয়ে ল্যাস কেটেছে। ওর মাথা থাকলেও সুন্দর বলতো দূরের কথা, ও তো বান্দরবনে পাওয়া যেত, ঠিক কি না? মানে আমাকে সাহস এরাম নাকি? স্লোগান এখানে দিয়ে চিন্তা করছেন যে ছাড় বসা, স্লোগান ছাড় তাগাচ্ছে, স্লোগান দিয়ে কাল ঘরে শুতে পারবো? আরে বাবা ঘরে শুতে পারবেন না মানে? আমি তো বলেছি যে ইসলামের পক্ষে যারা আমরা তাদের পক্ষে। তা সরকার কি ইসলামের বিপক্ষের লোক? কে ইসলামের পক্ষে কিনা? এই দেশের রাষ্ট্রধর্ম কি? যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, যে দেশের সরকার মুসলমান, যে দেশে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত, সেই দেশে ইসলামের কথা বলবো বুক ফুলায়, বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলার জন্য বাধা দেওয়ার মতো কেউ নেই। যারা বাধা দেয় এরা সরকারের সাথে সম্পর্ক নেই। সরকারের সাথে কিরাম সম্পর্ক নেই মানে সরকারের সাথে সম্পর্ক নেই আমি আপনাদের বুঝাই। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নামাজ, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ঘুম থেকে উঠে আগে যায় নামাজটা খুঁজে নেন, বলেন ঠিক কিনা? আর এই সরকারের যারা ভক্ত বিশাল দরদ দেখায়, আমার এলাকার আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, ওগের রাত 10টার সময়, রাত 10টা না, সকাল 10টার সময় ঘুম ভাঙে, বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যায় নামাজ খোঁজে না সকালবেলা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে না, সেই ব্যক্তি আর যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ করে না। করে কলি আবার খুব রাজনীতি কাটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনীতি, এটা তোমার রাজনীতি হয়ে গেল। প্রধানমন্ত্রী নামাজ পড়বে, তুমি পড়বে না, আর মোড়ের মাথায় যেয়ে কোবাজে রাজনীতি করি গে সুজুররা। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত প্রধানমন্ত্রীর সাথে। হ্যাঁ, সব সময় সত্যের পক্ষে থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু, এই বাংলাদেশে এনেছিলেন বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু। 16ই ডিসেম্বরে আমরা বিজয় এনেছিলাম, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল, বলেন ঠিক কিনা? আবার একদিন এই বাংলাদেশের মানুষ রক্ত দেবে, আবার একদিন এই বাংলাদেশের মানুষ জেগে উঠবে, যেই দিন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে, কোরআনের ময়দানে থাকবে, কোরআনের পক্ষে তাদের স্লোগান হবে, প্রয়োজনে তারা তাদের হাত হারাবে, পা হারাবে, চোখ হারাবে, কান হারাবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার